যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে উদযাপন করল সংগঠনের ৫ বছর পূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। ১৭ এপ্রিল বৃহস্পতিবার বার্কিং টাউন হলে এই আয়োজনে ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরী। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্লাব ইউকের আমি মেয়র হিসেবে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আরও ধন্য মনে করছি যে আমাদের বাংলা মায়ের প্রায় অর্ধ শতাধিক সন্তানেরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তারা আজকে আমাদের এই আতিথেয়তা গ্রহণ করেছে। এই জন্য বার্কিং অ্যান্ড ডেগেনহাম ধন্য। মেয়র পার্লারে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ক্লাবের প্রতিষ্ঠাকালীন অ্যালামনি ও পরিচালনা পরিষদের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় এবং থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সোনালী ব্যাংক ইউকের সাবেক ডেপুটি সিইও আমিরুল ইসলাম, ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ঝুমুর দত্ত, মুজাহিদুল ইসলাম, লাবণী রেজা, শওকত আলী বেনু, ফাতেহা পলি ও হিমিকা ইমাম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অফ লন্ডনের রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনিদেরকে নিয়ে আমরা পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পক্ষ থেকে, এবং যারা দীর্ঘ ৫ বছর এই ক্লাবটি প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে যাদের সহযোগিতায় এই ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে আমরা সম্মানিত করেছি এবং সিনিয়র অ্যালুমনি আনিস রহমান ওবিকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি। এর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদেরকে আমরা যুক্ত করবার জন্য তাদেরকেও সম্মানিত করেছি। তো নিশ্চয়ই সামনের দিনগুলোতে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আমাদের এই ক্লাবের সাথে যুক্ত হননি তারা ভবিষ্যতে এই ক্লাবের সাথে যুক্ত হয়ে শিক্ষা গবেষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে আমাদের এই কার্যক্রমকে গতিশীল করবেন। এইখানে সমস্ত অ্যালামনিরা এসেছেন, তারা খুব আনন্দঘন মুহূর্তে এই অনুষ্ঠান উপভোগ করছে এবং আমরা বার্কিং অ্যান্ড ডেগেনহামের যে মেয়র মঈন কাদরী তার কাছে কৃতজ্ঞ যে এরকম ভ্যানু মেয়রের যে চেম্বার সেটা আমাদের জন্য হোস্ট করার জন্য। আলোচনায় বক্তারা যুক্তরাজ্যের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরে বলেন, যুক্তরাজ্যের অ্যালামনিদের উদ্যোগেই টাইমস হায়ার এডুকেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে তালিকাভুক্তি সহজ হয়। যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব অ্যালামনি শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে র্যাঙ্কিং ও শিক্ষার মান বাড়াতে প্রস্তাবনা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই প্রস্তাব বিবেচনায় নিয়েছে। এছাড়াও অক্সফোর্ড, কেমব্রিজ ও ইউসিএল এর মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও গবেষণার আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও মূল্যায়ন পদ্ধতি চালুর ব্যাপারেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে আয়োজন করেছিল গ্লোবাল এডুকেশন সেমিনার। বিগত দিনগুলোতে ক্লাবে এই কর্মপরিধির সাথে যারা যুক্ত থেকেছেন ও সহযোগিতা করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন সেই সব অ্যালামনিদের মধ্যে ৩০ জনের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সিনিয়র অ্যালামনি ব্যারিস্টার আনিস রহমান ওবিকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। And this is the first time Dhaka University Club has been established in the UK, first time outside Dhaka University. So it is a number one privilege for me to come here in the parlor of mayor, and then my Dhaka University colleagues, they have honored me with the Lifetime Achievement Award, for which I am very grateful to them. I am very honored. Thank you very much. খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমাদের গৌরব, আমাদের অহংকার, আমরা এক পরিবারের সবাই। তো আমাদের মেয়র, বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মিস্টার মঈন কাদরী আমাদের এখানে স্পন্সর করেছেন। আমরা সবাই খুব খুশি, আনন্দিত।
এবং ফলে কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে এবং অবশ্যই বিধানদা এবং তানভীরকেও অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এছাড়াও পৃষ্ঠপোষক প্রতিনিধি হিসেবে AHZ অ্যাসোসিয়েটসের গোলাম মর্তুজা, সামি স্টুডিও ও স্টোন ব্রিজ লিগ্যাল সলিউশনের ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়কে সম্মাননা পদক তুলে দেন মেয়র ও ক্লাবের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। বর্ষপূর্তি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের সদস্য নীলা নিকির লেখা 10টি কবিতার বই প্রকাশের জন্য তাকে বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী নন্দিতা মুখার্জি ও সারোয়ারি আলম। সবশেষে সকল অ্যালামনিদের নিয়ে বর্ষপূর্তির কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ করেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরি। পলিটিকা টিভি, লন্ডন।